ফ্রেন্ডস, এই এডুটেনমেন্ট ইউটিউব চ্যানেলে এটি একটি কবিতা নিয়ে আলোচনা। কবিতাটার নাম টু এ স্কাইলার্ক। এই কবিতাটা লিখেছেন পিবি শেলি, পার্সি বেশি শেলি। তো কবিতাটার মধ্যে এই ভিডিওটাতে আমি প্রচুর পরিমাণে ইনফরমেশন দিয়ে ভরিয়ে তুলব। আপনি বারবার এই ভিডিওটা দেখুন, বারবার দেখুন, ইনফরমেশনগুলো অটোমেটিক্যালি আপনার মনের মধ্যে গেঁথে যাবে। তো চলুন বন্ধুরা, শুরু করি এই কবিতা। স্কাইলার্ক বলতে বোঝায় একটা চাতক পাখি। টু এ স্কাইলার্ক এর মানে হলো স্কাইলার্কের প্রতি বা চাতক পাখির প্রশস্তি, চাতক বন্দনা বা প্রশস্তি। প্রথমে এটা সম্পর্কে ইনফরমেশন জানবো, তারপর টেক্সট লাইন আফটার লাইন আমি আলোচনা করব। আর যতটা সম্ভব ইজি ওয়েতে আমি প্রত্যেকটা স্ট্যান্জা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আপনি স্কাইলার্ক পাখিটাকে দেখে নিন। পিবি শেলির জন্ম 1792 সালে, মৃত্যু 1822 সালে। প্রায় তিনি 30 বছর বেঁচে ছিলেন। এবার তার বিভিন্ন লেখা আমরা দেখে নিই। তার দুটো নাটক, দ্য সেন্সি অ্যান্ড দ্য হেলাস। তার ফিকশন দেখুন, জাস্ট্রোজি, সেন্ট আরভাইন। তার নন ফিকশনগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি। দ্য নেসেসিটি অফ এথিজম, তারপর অন ফ্র্যাঙ্কেনস্টাইন, তারপর ডিফেন্স অফ পোয়েট্রি। এগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি নেট সেটের জন্য যে ভিডিওগুলো বানিয়েছি সেখানে। তার শর্ট পোয়েমের মধ্যে রয়েছে দ্য ইভিনিং ওয়াক, মিউটেবিলিটি, হাইম টু ইন্টেলেকচুয়াল বিউটি, ওজিমেন্ডিয়াস, লাভসিস ফিলসফি, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, টু এ স্কাইলার্ক, দ্য ক্লাউড, ওয়ান ওয়ার্ড ইজ টু ওফেন প্রোফান্ড। লং পোয়েমের মধ্যে রয়েছে কুইন ম্যাব, অ্যালাস্টার অর দ্য স্পিরিট অফ সলিটিউড, মন্ট ব্লেন, রিভোল্ট অফ ইসলাম, প্রমিথিয়াস আনবাউন্ড, এপিসাইকিডিয়ান, অ্যাডোনিস, জুলিয়ান অ্যান্ড মাডালো, দ্য উইচ অফ অ্যাটলাস, দ্য ট্র্যাম্প অফ লাইফ, দ্য মাস্ক অফ অ্যানার্কি। শেলির সঙ্গে, পিবি শেলির সঙ্গে যুক্ত ছিলেন, যাদের সঙ্গে তার সম্পর্ক ছিল তারা হলেন মেরি শেলি, এটা হচ্ছে পিবি শেলির ওয়াইফ, পার্সি ফ্লোরেন্স শেলি, পিবি শেলির ছেলে। এই ফ্লোরেন্স নামটা কিন্তু ইটালির ফ্লোরেন্স শহর থেকে তারা নিয়েছিলেন। টিমোথি শেলি, এটা পিবি শেলির বাবা। লর্ড বেইরন, রোমান্টিক পোয়েট। ক্লেয়ার ক্লারমন্ট, তারপর উইলিয়াম গডউইন, এটা পিবি শেলির ফাদার ইন ল। টমাস জেফারসন হগ, এটা পিবি শেলির বন্ধু, যাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিবি শেলির সাথে সাথে তাড়িয়ে দেওয়া হয়েছিল। জন কিটস, এ রোমান্টিক পোয়েট, এর মৃত্যুতে পিবি শেলি একটা এলিজি লিখেছিলেন, এলিজিটার নাম দ্য অ্যাডোনাইস। টমাস মিডউইন, টমাস লাভ পিকক। টমাস লাভ পিকক একটা বই লিখেছিলেন, যে বইটার নাম ফোর এজেস অফ পোয়েট্রি, যেখানে লাভ পিকক কবি এবং কবিতাকে অ্যাটাক করেছিলেন, আক্রমণ করেছিলেন, ক্রিটিসাইজ করেছিলেন। তার উত্তর দিতে গিয়ে পিবি শেলি লিখে ফেলেছিলেন এ ডিফেন্স অফ পোয়েট্রি। হোয়াট ইজ দ্য স্কাইলার্ক এ সিম্বল অফ? স্কাইলার্ক কিসের সিম্বল? দ্য স্কাইলার্ক ইজ এ সিম্বল অফ দ্য জয়াস স্পিরিট অফ দ্য ডিভাইন। It cannot be understood by ordinary empirical methods. The poet, longing to be a skylark, muses that the bird has never experienced the disappointments and disillusionments of human life, including the diminishment of passion. এই পোয়েমে টোটাল 21 স্ট্যান্জাস রয়েছে, 21টা। প্রত্যেকটা স্ট্যান্জার মধ্যে 5টা করে লাইন। টোটাল লাইন হবে তাহলে কবিতার মধ্যে 105টা। The poem, completed by Shelley in late June 1820, 1820 সালের জুন মাসে কবিতাটা কমপ্লিট হয়, and published accompanying his lyrical drama Prometheus Unbound in 1820. 1820 সালে প্রমিথিয়াস আনবাউন্ডের সাথে সাথে এই কবিতাটাও প্রকাশ করা হয়। যিনি প্রকাশ করেন তার নাম চার্লস অ্যান্ড জেমস কলিয়ার। ইন লন্ডন, লন্ডনে প্রকাশ করা হয়। It was inspired by an evening walk in the country near Livorno, Italy, with his wife Mary Shelley. টমাস হার্ডি এই টু এ স্কাইলার্ক পড়েছিলেন এবং তার খুব ভালো লেগেছিল, সেই জন্য টমাস হার্ডি একটা পোয়েম লেখেন এবং তার নাম দেন শেলিস স্কাইলার্ক। এই পোয়েমের জনরাটা কি? এই পোয়েমের জনরা হচ্ছে ওড, আর ওড হচ্ছে এক ধরনের লিরিক পোয়েম। রাইম স্কিম কি এই কবিতাটার? রাইম স্কিম ABABB. Mary Shelley is famous for Frankenstein. Frankenstein is a Gothic novel.
To a Skylark is a lyric poem centering on the beauty of the song of a high-flying skylark. What is the point of view of this poem? এই পোয়েমের পয়েন্ট অফ ভিউটা কি? এটা ফার্স্ট পারসন। পোয়েমটা ফার্স্ট পারসন ন্যারেটিভে লেখা। যে সময়ে লেখা সেটা হচ্ছে স্প্রিং টাইমে। অনেকেই এই স্কাইলার্ক নাম দিয়ে কবিতা লিখেছেন, যেমন পিবি শেলি লিখেছেন, 1820 সালে প্রকাশিত হয় টু এ স্কাইলার্ক। আবার টু এ স্কাইলার্ক একটা পোয়েম যেটা ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা প্রকাশিত হয় 1827 সালে। শেলিস স্কাইলার্ক এই কবিতাটা লিখেছে টমাস হার্ডি, এটা প্রকাশিত হয় 1901 সালে। তো টমাস হার্ডি একজন ভিক্টোরিয়ান পোয়েট। দ্য স্কাইলার্ক এই কবিতাটা লিখেন জেমস হগ। এরপর শেলিস শেলি যে অ্যাডোনাইজ কবিতাটা লিখেছেন, লং পোয়েম, তো সেটা একটা এলিজি, অ্যান্ড দিস অ্যাডোনাইজ ইজ এ প্যাস্টোরাল এলিজি। টু এ স্কাইলার্ক পোয়েমের মধ্যে যে মিটার ইউজ করা হয়েছে সেগুলো কেমন? ফার্স্ট 4 লাইন্স ইন ইচ স্ট্যান্জা রিটেন ইন ট্রকেইক টেট্রামিটার। প্রত্যেকটা স্ট্যান্জাতে 5টা লাইন, তার মধ্যে প্রথম 4টে লাইন ট্রকেইক টেট্রামিটারে লেখা, আর লাস্ট লাইন বা 5th লাইন সেটা লেখা হয়েছে আয়াম্বিক হেক্সামিটারে বা আলেকজান্ড্রাইন। আয়াম্বিক হেক্সামিটারকে বলা হয় আলেকজান্ড্রাইন। প্রত্যেকটা স্ট্যান্জার লাস্ট লাইন আয়াম্বিক হেক্সামিটারে লেখা। আয়াম্বিক হেক্সামিটারের আরেকটা নাম আলেকজান্ড্রাইন। দ্য পোয়েম ওয়াজ কম্পোজড অ্যাট লেগহর্ন, ইটালির লেগহর্ন ওই এলাকাটাতে লেখা হয় কবিতাটা। থিমস অফ দ্য পোয়েম: ভাস্ট আনব্রিজেবল chasm between world of the bird and imagination and world of man on earth, expectation of ideal world full of love, natural beauty, freedom, etc. In this poem we can find the comparison between birds' ideal happy world and mundane materialistic real world. According to subject matter, the poem has 3 parts. In the first part, there are the 6 stanzas. The poet describes the upward flight of skylark. In next part, stanza from 7 to 12. In these stanzas, the poet tries to find suitable likeness for the bird, but he is unsuccessful to do that. Next, stanza number 13 to 21. In these stanzas, we find the poet's prayer to the bird to teach him, to make him a perfect singing poet. Now, let's see summary. To a Skylark does not exactly have a plot. You might want to think of it more like a bunch of observation about a single idea, a stretched out description of the song of the bird. The poem opens up with the speaker calling out to the bird, which he calls a spirit. He tells the bird how much he loves its singing. Then he describes how it shoots up into the sky at dusk, into the purple evening. After that, he compares the bird's song to a bunch of different things, including a star, a planet Venus, a poet, a maiden, a worm, a rose, and so forth. Yeah, seriously, a lot of things. Then he starts to talk about how all of the beautiful things that human beings make can't compare to the song of this bird. All human songs are sad, but this bird's song is just pure joy. Finally, the speaker dreams of being able to sing with as much joy and freedom as this happy bird. See the bird Skylark. It has 18 centimeter length. 18 centimeter এটা লম্বা হয়। The speaker in To a Skylark does not give us any hints about who exactly he is in the most basic sense. Actually, we don't even learn if it is a man or a woman who is talking. To keep things simple, we will stick with the tradition of referring to the speaker as if he or she is the same gender as the poet. We do know that he is a poet. The speaker is a poet. This bird, Skylark, lives about 9 years. It is the lifespan of the bird. Let's begin the text. Line number 1 to 5. First stanza. Hail to thee, blithe spirit, bird thou never wert, that from heaven or near it pourest thy full heart in profuse strains of unpremeditated art. হে স্বর্গীয় সত্তা, চেয়ারফুল সত্তা, তোমাকে স্বাগত। বার্ড দাও নেভার ওয়ার্ড, তুমি তো কখনো পাখি ছিলেই না, কারণ তুমি একটা তুমি একটা শক্তি, আধ্যাত্মিক হ্যাপি স্পিরিট। দ্যাট ফ্রম হেভেন অর নিয়ার ইট, তুমি আকাশ
হেভেন বলতে এখানে আকাশ অথবা তার পাশ থেকে। পৌরেস্ট দাই ফুল হার্ট, তোমার হৃদয় উজাড় করে তুমি ঢেলে দাও। ইন প্রফিউস স্ট্রেইন, প্রচুর পরিমাণে সুর তুমি উজাড় করে পৃথিবীর বুকে ঢেলে দাও। সেই সুরটা কেমন? অফ আনপ্রিমেডিটেটেড আর্ট, স্পন্টেনিয়াস, যেটা পূর্বে থেকে পরিকল্পিত নয়, স্বতঃস্ফূর্তভাবে যে সুর বেরিয়ে আসে, সেই রকম আর্ট তোমার গানের মধ্যে রয়েছে। তো সেই আর্টের যে সুর, স্ট্রেইন, সেই প্রচুর পরিমাণ সুর দিয়ে তুমি সারা পৃথিবীকে ভরিয়ে দাও, তোমার হৃদয় উজাড় করে দিয়ে দাও। এই স্ট্যান্জাতে রাইম স্কিম দেখুন। স্পিরিট এ, ইট, স্পিরিট ইট, এ এ, প্রথম লাইনের সঙ্গে থার্ড লাইনে রাইম হচ্ছে। 2 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর লাইন রাইম হচ্ছে। ওয়ার্ড, হার্ট, আর্ট, বি বি বি, এরকম প্রত্যেকটা স্ট্যান্জাতেই রয়েছে। এবার ফিগার অফ স্পিচ দেখে নিই। প্রথম লাইনে অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়েছে, কারণ পাখিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। হেইল টু দি, এখানে অ্যাপোস্ট্রফি। তারপর মেটাফোর ইউজ করা হয়েছে এই লাইনেই, কারণ পাখিকে ব্লাইথ স্পিরিটের সঙ্গে তুলনা করা হয়েছে, যেখানে লাইক, অ্যাজ, বার্ড, এগুলো অ্যাজ, সো, এগুলো ইউজ করা হয়নি। সিনেকডকি, দাই ফুল হার্ট, এখানে সিনেকডকি ইউজ করা হয়েছে, কারণ এখানে হার্ট কখনো ঢেলে দেওয়া যায় না, হার্টের মধ্যে যে সুর রয়েছে সেটাকে ঢেলে দিচ্ছে। হার্ট দ্বারা সুরকে বুঝিয়েছে, একটা জিনিস দ্বারা অন্যটাকে বোঝানো। লিটোটিস ইউজ করা হয়েছে সেকেন্ড লাইনে। বার্ড দাও নেভার ওয়ার্ড, এখানে নেগেটিভ এক্সপ্রেশনের মাধ্যমে পজিটিভ একটা আইডিয়াকে তুলে ধরা হয়েছে, কারণ তুমি পাখি ছিলে না, এটা দ্বারা বোঝানো হচ্ছে তুমি একটা স্পিরিট, তুমি হচ্ছে হেভেনলি একটা জয়ফুল স্পিরিট। নেক্সট স্ট্যান্জা, লাইন নাম্বার 6 to 10। হায়ার, স্টিল অ্যান্ড হায়ার, স্টিল বলতে এখানে কন্টিনিউয়াসলি, অলওয়েজ, তুমি সবসময় উপর থেকে আরো উপরে উড়ে যাচ্ছ। ফ্রম দ্য আর্থ দাও স্প্রিংয়েস্ট, এই পৃথিবী থেকে তুমি উপরে উড়ে যাচ্ছ। লাইক এ ক্লাউড অফ ফায়ার, আগুনের আগুনের মেঘের মতো। দ্য ব্লু ডিপ দাও উইংয়েস্ট, তুমি উড়ে মিশে যাচ্ছ আকাশের গভীর নীলিমায়। ব্লু ডিপ বলতে আকাশের নীল। অ্যান্ড সিঙ্গিং স্টিল ডোস্ট সোয়ার, এবং তুমি গান গাইছো আর কন্টিনিউয়াসলি উড়ে যাচ্ছ উপরে, আবার উপরে উড়ে যাচ্ছ। অ্যান্ড এভার সিঙ্গেস্ট, সবসময় তুমি গান গাইছো, উপরে উড়ছো আর গান গাইছো, যত উপরে উঠছো ততই তুমি আরো গান গাইছো। এই স্ট্যান্জার মধ্যে কি কি ফিগার অফ স্পিচ ইউজ হলো দেখি। সিমিলি, যেখানে লাইক রয়েছে সেখানেই সিমিলি। স্কাইলারকে ক্লাউড অফ ফায়ারের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে, লাইক এ ক্লাউড অফ ফায়ার। লাস্ট লাইনে দেখুন, সিঙ্গিং স্টিল সোয়ার, সোয়ার সিঙ্গেস্ট, এস এস, এস সাউন্ড ইজ রিপিটেড হেয়ার, কনসোনেন্ট সাউন্ড রিপিট হয়েছে, তাই এলিটারেশন। ব্লু ডিপ, ব্লু ডিপ দ্বারা বোঝানো হয়েছে আকাশকে বোঝানো হয়েছে, নীল রং দ্বারা আকাশকে বোঝানো হয়েছে। এখানে ইউজ করা হয়েছে মেটোনমি, একটার দ্বারা আরেকটাকে বোঝানো।